Hello everyone, welcome back to our YouTube channel Problem Solve 3M এর ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে কীরকম আমরা আসাম গভর্নমেন্টের অনেকগুলি কম্পিটিটিভ অ্যাপ্লাই চলে আসে, আমরা সেই অ্যাপ্লাইগুলি কীরকম করব তার মধ্যে আজকে একটা অন্যতম অ্যাপ্লাই হচ্ছে গিয়ে আমরা অনলাইনে ই-রিক্সা বা সেলাই মেশিনগুলি কীরকম অ্যাপ্লাই করব। তো আমরা চলুন সর্বপ্রথমে এই সেলাই মেশিনগুলি অ্যাপ্লাই করতে গেলে আমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন এবং আমরা কীরকম এই অ্যাপ্লাইগুলি করব। প্রথমে আমি আপনাদেরকে এই অ্যাপ্লাই করার প্রথমে আমি আপনাদেরকে ডকুমেন্টে নিয়ে যাই আমাদের কী কী ডকুমেন্টের প্রয়োজন। আমাকে বলছে যে এই সেলাই মেশিনে অ্যাপ্লাই করতে গেলে আপনারা শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হতে হবে, অর্থাৎ আপনারা যদি খ্রিস্টান, জৈন, মুসলিম এইরকম সম্প্রদায়ের মানুষ যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনকারী ক্রমে পঞ্চম শ্রেণী আপনার মিনিমাম ক্লাস 5 পর্যন্ত কোয়ালিফিকেশন থাকতে হবে। আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের ভিতরে থাকতে হবে। আবেদনকারীর গড় ঠিকানা প্রমাণপত্র গাঁও পঞ্চায়েত সহ পৌর নিগম কমিটির কর্তৃপক্ষের দ্বারা বা গাঁও পঞ্চায়েতের দ্বারা থাকতে হবে। আবেদনকারী ভোটার কার্ডের পরিচয়পত্র আপনাদের লাগবে। এরপরে বছরে আপনাদের আয় কত সেটা একটা সংশ্লিষ্ট থাকবে। আমি আজকে যেহেতু ই-রিক্সার বিষয় নিয়ে আমি আপনাদেরকে অ্যাপ্লাই এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আজকে সেলাই মেশিনে অ্যাপ্লাই আলোচনা করছি না, ঠিক আছে। আমি এখানে চলে যাচ্ছি, মিনিমাইজ করে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে যে ব্রাউজার দিয়ে আমি অ্যাপ্লাইগুলি করব, আপনারা আপনাদের মোবাইলে প্রথমে একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। যখন আপনারা গুগল ক্রোমে যখন আপনারা ক্লিক করে এরকম ইন্টারফেসে চলে আসবেন, আপনারা এই জায়গার মধ্যে শুধুমাত্র asamminority.com এই জায়গার মধ্যে আপনারা যখন টাইপ করবেন তখন আপনাদের কাছে এইরকম একটা ব্রাউজার ওপেন হয়ে রিডাইরেক্ট হয়ে চলে আসবে আপনাদের সামনে। আপনাদেরকে বলছে যে ডেট এক্সটেনশন ফর অ্যাপ্লিকেশন ফর ইউপিএসসি /4 আইটেম ডিস্ট্রিবিউশন এইরকম একটা অপশন দেখাবে। আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আপনারা যদি দেখতে থাকেন তাহলে অনেকগুলি অপশন এই জায়গার মধ্যে রয়েছে। আপনারা যদি এখানে ডাউনলোড ফর্ম ফিল আপ স্টেপগুলি আপনারা দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করার পর। আপনারা যদি এখান থেকে ফর্ম রিপ্রিন্ট করেন তাহলে আপনারা এখানে করে নিতে পারবেন। আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে আপনার এই কোর্স যেটা রয়েছে আইটেম ফর্ম ফিল আপ সেটা আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এসএসজি ফর্ম ফিল আপের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ক্যান্ডিডেট নিজেই এই জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে ক্যান্ডিডেট নিজে তার ইন্ডিভিজুয়ালি সে কীরকম অ্যাপ্লাই করবে আমি আপনাদেরকে সেই স্টেপগুলি আমি দেখাবো। আমরা যখন এই ক্যান্ডিডেটে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমরা রিডাইরেক্ট করে আমরা নতুন একটা পেজে নিয়ে আসবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি নিচের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওর নিচে। আপনার এই চ্যানেলে গিয়ে আপনার ডেসক্রিপশনের নিচে লিঙ্কটিতে আপনি ক্লিক করে এইরকম একটা ইন্টারফেসে ডিরেক্টলি আপনারা যেতে পারবেন। আর যদি আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক রয়েছে, আপনারা সেখান থেকে আপনার দেখে দিয়ে আপনার নক করতে পারেন। আমরা এইরকম একটা ইন্টারফেসে আসার পর আপনারা দেখতে পারবেন কোর্স /আইটেম ইনফরমেশনের মধ্যে আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আসাম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড রয়েছে। এখানে অনেকগুলো ডিটেলস রয়েছে। আমরা যে কাজগুলি করব আমরা সামনের দিকে চলে যাচ্ছি। এরকম যে সিলেক্ট দ্য কোর্স /আইটেম ফর হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই এরকম অবস্থায় চলে আসার পর আমি এখানে ক্লিক করার পর নিচের দিকে ড্রপডাউন বটন রয়েছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কি সেলাই মেশিন যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা সেলাই মেশিন চয়েস করে নেবেন। আপনাদের ডিস্ট্রিবিউশন ফর ই-রিক্সা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা এইটাই করতে পারবেন। এটার মধ্যে দুইটা ক্যাটাগরি রয়েছে। ডিস্ট্রিবিউশন ফর সুইং মেশিন শুধুমাত্র ফিমেল অথবা মহিলাদের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর ডিস্ট্রিবিউশন ই-রিক্সা যেটা আপনার পুরুষরা অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু আমরা পুরুষরা অ্যাপ্লাই করব আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র রিডাইরেক্ট হওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে নতুন একটা ইন্টারফেস চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ হিসাবে ভিডিওটি দেখার অনুরোধ রইল, যাতে প্রত্যেকটি স্টেপ আপনাদের খুবই হেল্পফুল হয় বিগিনার্সদের জন্য বিশেষ করে। আপনারা এই জায়গার মধ্যে আসার পর পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনারা এখান থেকে আপনার নিজের নাম এখান দিয়ে দিতে পারবেন। আমার নামটা আমি এখান দিয়ে দিচ্ছি। আপনাদের ফাদার্স নেম যে গার্জেন রয়েছে আপনারা সেখান থেকে দিতে পারবেন। আপনার মোবাইল নম্বর যেটা রয়েছে আপনারা এখান থেকে মোবাইল নম্বর দিয়ে দিতে পারবেন। আপনারা এখান থেকে যে কোন মেল না ফিমেল আপনার যেটা রয়েছে আপনার যেহেতু মেলে দিয়ে দিচ্ছেন আমি এখান থেকে মেলে
ফিল আপ করে দিচ্ছি। পোস্ট অফিস যেটা রয়েছে আপনারা সেখান থেকে দিতে পারবেন। আপনার ভিলেজ টাউন আপনার যে জায়গার মধ্যে রয়েছে আপনারা এই জায়গা আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন। আপনার পুলিশ স্টেশন যে জায়গার মধ্যে রয়েছে সেখানে আপনার নাম দিয়ে দিবেন। আপনার সিলেক্ট এই স্টেট অটোমেটিক চলে আসবে এবং আপনার ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দিকে যখন চলে আসবেন তখন আপনারা এই জায়গার মধ্যে ড্রপ ডাউনে আপনার ব্লকটা সিলেক্ট করে দেবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা নিচে পাশে আপনারা দেখতে পারবেন যে পিন রয়েছে, পিন আপনারা এখান থেকে ফিল আপ করে দিন। তারপর আপনার ডেট অফ বার্থ, আপনার যে ক্যান্ডিডেট রয়েছে আপনার তার ডেট অফ বার্থ এই জায়গার মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। ঠিক আছে, সব কিছু যদি হয়ে যায় আপনারা এখান থেকে আধার নম্বরটা ফিল আপ করে দিবেন। আধার নম্বর সব কিছু যদি কমপ্লিট হয়ে যায় আপনার নিচের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের যে ক্লাস 5, 8 মাধ্যমিক, HSLC, গ্র্যাজুয়েশন আপনার যেটা থাকবে আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। আমি একটা সিলেক্ট করছি, আমার যে কোয়ালিফিকেশন রয়েছে আমি সেই অবস্থায় দেওয়ার পর আমার পার্সেন্টেজটা এই নিচের জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সব কিছু যদি হয়ে যায় আমি যে জেনারেল ক্যাটাগরির মধ্যে রয়েছে আমি এখানে সিলেক্ট করছি। সিলেক্ট কমিউনিটির মধ্যে আমি যে মুসলিম, খ্রিস্টান, জৈন যে কমিউনিটি রয়েছে আপনারা এখান থেকে দিতে পারবেন। রিলিজিয়নের মধ্যে আপনার যেটা রয়েছে আপনারা সেখানে দিয়ে দিতে পারবেন। সিলেক্ট প্রিভিয়াসের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখান থেকে, বা আপনার ফ্যামিলির কোনো এক্সপিরিয়েন্স যদি হোল্ডার থাকেন ব্যক্তি তাহলে আপনারা এখান থেকে দিতে পারবেন। আপনারা এই জায়গার মধ্যে একটা ডেসক্রিপশন শর্ট হিসাবে আপনারা দিয়ে দিবেন। আপনার এই যত আপনি সেখানে ফিল আপ করে দিতে পারবেন। আপনার অ্যানুয়াল ইনকামটা আপনি এখান থেকে পুট করে দেন। তারপর আপনি নিচে চলে আসার পর ডকুমেন্ট আপলোডে আসার পর আপনারা এখান থেকে এই কপি ফটো আপনার এই জায়গার মধ্যে আপনারা দিয়ে দিতে পারবেন। এখানের মধ্যে আপনার জেপিজি অনলি আপনারা ফিল আপ করে দেবেন। আমি যেহেতু দিচ্ছি না আপনাদেরকে শুধুমাত্র স্পেসিমেন দেখাচ্ছি। তারপর ক্যান্ডিডেট সিগনেচার আপনারা এই চয়েস ফাইলের মধ্যে আপনারা ক্লিক করা মাত্র আপনারা দেখতে পারবেন। আপনাদের সিগনেচারটা এখানে বসিয়ে দিতে পারবেন, সেটা আপনার জেপিজি অবস্থায়। এবং ভোটার প্রুফ, ভোটার আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আপনার যে কোনো একটা ডকুমেন্ট যদি থাকে 500 কেবির মধ্যে আপনারা এখান থেকে পিডিএফ করে দিতে পারবেন। তারপর আপনার অ্যাড্রেস যেটা রয়েছে আধার কার্ড দিয়ে আপনি দিতে পারবেন অ্যাড্রেস। স্কুল সার্টিফিকেট আপনার পিডিএফ করে এই জায়গার মধ্যে ফিল আপ করে দেবেন। এবং ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে আপনার সেখান থেকে পিডিএফ আকারে আপনি এখানে পুট আপ করে দেবেন। ঠিক আছে, তারপর আপনার এজ প্রুফ যেটা অ্যাডমিট কার্ড অফ HSLC আদার্স যেটা পিডিএফ অবশ্যই আপনারা এই জায়গার মধ্যে যখন দিয়ে সাবমিট করে দেবেন, তখন সাবমিট করার পর আবার এই জায়গার কমপ্লিট করে নেই, যার জন্য এরকম একটা অবস্থা চলে আসছে। আপনারা যখন সাবমিট করে দেবেন তখন আপনার অটোমেটিক একটা সার্টিফিকেট চলে আসবে। আপনার সেই সার্টিফিকেটটা প্রিন্ট আউট বা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনার এটি সার্টিফিকেট আপনাদের একটা সিরিয়াল নম্বর থাকবে, একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর থাকবে। আপনার এই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আমরা কীরকম একটা সেলাই মেশিন শুরু থেকে লাস্ট পর্যন্ত অ্যাপ্লাই করেছি। খুব কম সময়ে সহজ হিসাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যদি আপনারা এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছে নেক্সট আর অন্য কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে। আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।